আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে এমন একটা জিনিস হাতে পেয়েছি যেটার জন্য আমি অনেক এক্সাইটেড ছিলাম। চলুন আপনাদের সাথে শেয়ার করি। এটি একটি বারবিকিউ চুলা। অনেক দিন ধরেই ভাবছিলাম একটি বারবিকিউ চুলা অর্ডার করব। এখানে অনেক পার্ক আছে যেগুলোতে ক্যাম্পিং করা যায়। আমি মূলত বাইরে ডে স্টে করার জন্য এই চুলাটি কিনেছি। এখানে অনলাইনে কেনাকাটা বেশ সুবিধাজনক। রিভিউ দেখে বুঝে শুনে কিনলে আপনি মার্কেটের মতোই কিনতে পারবেন। আমি যেটা কিনেছি সেটা পুরো বারবিকিউ সেট। ব্রাশ, স্টিক সহ বারবিকিউ করতে যা যা লাগে সবই আছে এখানে। তবে কয়লা আলাদা অর্ডার করতে হয়েছে। চুলাটা হাতে পেয়ে ভাবলাম আজকে একটু ট্রাই করা যাক। যেই ভাবা সেই কাজ। ফ্রিজ থেকে মাংস বের করে কাটাকাটি শুরু করেছি। যদিও বাসার মধ্যে বারবিকিউ চুলা ইউজ করা একদমই উচিত না। কিচেন চিমনি থাকায় আমরা একটু ঝুঁকি নিয়েছি। এই তো মাংস কাটা শেষ হলো। মাংসগুলো এভাবে টুকরো করে কেটে নিতে হবে। এবার মাংসগুলোকে স্টিকে ভরার পালা। সবগুলো মাংসের টুকরা এভাবে স্টিকে ভরে নিয়েছি। ফ্রিজে কিছু মাশরুম আর ক্যাপসিকাম ছিল। ভাবলাম এগুলোরও বারবিকিউ করি। মাশরুমের বারবিকিউ বেশ মজার। সুযোগ থাকলে ট্রাই করে দেখতে পারেন। এই তো মাশরুমগুলোও কাটা হয়ে গেল। এগুলোকে স্টিকে ভরে নিয়েছি। এটাও এক ধরনের মাশরুম। আগে কখনো ট্রাই করিনি, আজকে প্রথম করব। এই তো আমার কাটাকাটি সব কমপ্লিট। এবার বারবিকিউ করার পালা। ও তার আগে তো মশলা মাখাতে হবে। আদা, রসুন, গোলমরিচ আর তেল দিয়ে একটি পেস্ট তৈরি করলাম। এরপর পেস্টটি দিয়ে সবগুলো মাংস ব্রাশ করে নিতে হবে। এখন কয়লা জ্বালিয়ে নিচ্ছি। সবগুলো একে একে চুলার ওপর বসিয়ে দিয়েছি। আর অপেক্ষা করছি কখন খাবো। শব্দটা বেশ লোভনীয়, তাই না? নামানোর আগে এভাবে সবগুলোকে স্পেশাল মশলা ছিটিয়ে দিতে হবে এবং আরও কিছুক্ষণ চুলাতে রাখতে হবে। এই তো আমার বারবিকিউ কমপ্লিট। কেমন হয়েছে জানাবেন। আজকের মতো এইটুকুই। বাই বাই।